আজকে এই গোলাপের শুকনো ডাল থেকেই আমি চারা তৈরি করার প্রকল্পে নেমেছি। কি আর করব বলুন? এক এক করে সব গোলাপ গাছগুলোই মরে যাচ্ছে। তো এই একটা ডাল ছিল। তো দেখি এটা যে করা যায় কিনা। দেখুন আমার লাল গোলাপ গাছের অবস্থা। হাজারি গোলাপ গাছ তো মরে গেছে। এই একটি ডালই বেঁচে আছে। আর একটি ডালের অবস্থা দেখুন। এই একটা ডাল আছে আর একটা ডালের তো গোড়া সামনে থেকে শুকিয়ে গেছে। এই যে অবস্থাটা একবার দেখুন। তাই ভাবছি এই ডাল দিয়ে আজকে একটু চারা করা যাক। তো তার জন্য আমি ডালটা কেটে নিয়েছি আর যেটুকু মুখের সামনে শুকনো ছিল সেটুকু কাঁচি দিয়ে আমি কেটে নেব। আর আমি আজকে কোকোপিট দিয়ে করব। এর আগে কখনোই আমি ডাল থেকে চারা করিনি, একবার করেছিলাম জবা গাছের, তো সেটা মাটি দিয়ে করেছিলাম। তো আজকে আমার যখন কোকোপিট আছে তো আমি এটা নিয়ে কোকোপিট দিয়ে করব। তো আমার কাছে ছত্রাকনাশক নাই, তো আমি প্রাকৃতিকভাবে যেটা করি, ছত্রাকনাশক না থাকায় আমি হলুদের গুঁড়া ডালে লাগিয়ে দেব। এটাও ছত্রাকনাশকের কাজ করবে। আর যেহেতু আমার রুট হরমোনও নাই আমার কাছে, তো আমি তার জন্য অ্যালোভেরা জেলটা ইউজ করব গাছের। তো গাছ লাগানোর আগে এটা একটু তেঁচড়া করে কেটে নেব, একটু কোনাকুনি কেটে নেব যাতে ডালটা ভালো হয়। তো আমি রুট হরমোনের জন্য অ্যালোভেরা গাছ তো আমাদের সবারই কাছেই থাকে, তো আমি এইটা অ্যালোভেরা জেলটা একটু লাগিয়ে নেব। এবার একটি অন টাইমে গ্লাসে আমি এবার কোকোপিটটা ঠিক সেট করে নেব। তো কোকোপিটের অনেকগুলো ভিডিওতে দেখেছি কোকোপিটে গাছ লাগালে সারভাইভ করে, তো সেই আশায় আমিও আজকে কোকোপিটে লাগাবো। আর অন টাইম গ্লাসটি আমি নিচের থেকে হোল্ড করে নিয়েছি যাতে পানি জমে না থাকে। তো দেখে আর যা কি হয়, কারণ আমার গোলাপ গাছ এক এক করে সব মরে যাচ্ছে। হাজারি গোলাপ গাছটা তো মরে গেল, বাড়ির সাইজ ছিলাম না। এখন এই লাল গোলাপ গাছটা, সামনে শীত আসছে, লাল গোলাপ গাছটাও যদি মরে যায় তাহলে কি করব বলুন তো। তো ওয়ান টাইম গ্লাসে আমি কোকোপিট ভরে নিয়েছি। এবার একটু কাঁচি দিয়ে বা কোনোটা কাঠি দিয়ে এটা ছিদ্র করে নিব যাতে ডালের উপর প্রেশার না পড়ে। তো আমি আলতোভাবে ডালটি লাগিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। আর একটু আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি যাতে গাছটা হয়। গাছ হলে খুবই ভালো লাগে, যে বিশ্বাস করুন, যখন একটি গাছ মরে যায় বা গাছগুলো শুকিয়ে যায় সত্যি আমার মন খুব খারাপ লাগে। তো আমার হাজব্যান্ড তো বলে তোমাকে আমি আর গাছ কিনে দেবো না, কারণ যখন গাছগুলো মরে যায় বা গাছগুলো শুকিয়ে যায় বা অসুস্থ হয়ে যায় তখন তুমি খুব মন খারাপ করো, তাই আমাকে বলে আর গাছ কিনে দেবে না। তো এইটা আমি এখন লাগিয়ে দিলাম। এরপর এটাকে আমি একটু ছায়াযুক্ত স্থানে কিছুদিনের জন্য রেখে দেব, দেখা যাক কি হয়। আর রেজাল্টটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ এত শুনক্ষণ আমার বকবক শোনার জন্য।